নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা কিন্তু হলো মঙ্গলবার আজকে। আর দেখো কাঁকড়াগুলো নিয়ে এসছে হচ্ছে কালকে সোমবার, তো সোমবার তো একাদশী ছিল, সেই কারণে হয়নি। তো আজকে মঙ্গলবার, আজ কিন্তু কাঁকড়াগুলো রান্না হবে। তো মা এই যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে আর কি। তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উ উ করছে, মানে ওটা ওই যে নড়ছে কাঁকড়াগুলো, বলছে ওগুলো ওকে বলছি হাত দিস না হাত দিস না, তো ও কিন্তু হাত দিতে যাচ্ছে। ওর কিন্তু বেশ সাহস, একদম কিন্তু ভয় পায় না। দেখো বারবার হাত দিতে যাচ্ছে। মা ওখানে ধুচ্ছে পরিষ্কার করে, আর ও ওখানে হাত দেবে ওগুলোতে, করছে আর হচ্ছে হাত দেবে। কাঁকড়া খেতে কিন্তু সবাই বেশি ভালোবাসে আমাদের বাড়িতে। আমার বড় মাও তো ভালোবাসেই, ছোটোটাকেও হচ্ছে আজকে প্রথম দেবে, এতদিন কিন্তু দিইনি, অনেকটা ছোটো অবস্থায় দিন, আমাদের 2 বছর হয়ে গেছে এখন। ভাবলাম এখন দিই, কেননা যদি আবার অ্যালার্জির কোনো ব্যাপার থাকে, যদি শ্যুট না করে কাঁকড়া খেলে, ওই জন্য আর কি। মোটামুটি মাছ চিংড়িটা, মানে চিংড়ি মাছ বলো বা কাঁকড়া বলো, এগুলো একটু দেরি করেই আমি দিই। মানে বড়টার বেলা ওরকম দিয়েছিলাম, ও 2 বছর হয়ে গেছিলো, তারপরে দিয়েছিলাম। একেও তাই, ওকে আজকেই প্রথম দেবো কাঁকড়া। তো মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়েছে। আর এই যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে কিন্তু কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব। কাঁকড়াটা আজকে কষা হবে না, এটা সমুদ্র কাঁকড়া যেহেতু, এটা একদম জ্যান্ত কাঁকড়া, তো এটা ঝোল বেশ ভালো লাগে খেতে। তো এই যে কাঁকড়ার মধ্যে যে ঘিগুলো থাকে সেগুলো মা আলাদা করে নিয়েছে, নালে ধোয়ার সময় আবার ওগুলো সব বেরিয়ে চলে যায়, তো সেই কারণে ওগুলো আলাদা করে নিয়েছে। আর এই যে কাঁকড়াটাকে আমি এই যে খুন্তি দিয়েই কিন্তু মাখাবো। আবার হাত দিলে আবার হাতে সাবান দেওয়ার ব্যাপার থাকে, সাবান দিয়ে ধুতে হবে, মেয়েকে খাওয়াবো যেহেতু, সেই জন্য আমি কিন্তু এরকম খুন্তি দিয়ে দিয়েই মাছ বলো এইসব কাঁকড়া টাকড়া খুন্তি দিয়েই, মানে বেশ নাড়িয়ে নিলেই কিন্তু নুন হলুদটা ভালো করে মেখে যায়। আর এই যে তেল দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই ভাজবো কাঁকড়াটা ভালো করে, একটু একদম কড়া কড়া করে কিন্তু কাঁকড়াটাকে ভেজে নেব, ওই জন্য একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম। কাঁকড়া কষা ভালো লাগে, কাঁকড়া হচ্ছে ঝোলও ভালো লাগে। এই কাঁকড়াটার বেশি জ্যান্ত কাঁকড়া, তো একদম একটু মরা কাঁকড়া হলে আবার অন্য হয়, কিন্তু একদম জ্যান্ত কাঁকড়া যেহেতু, এটা ঝোল কিন্তু বেশ টেস্টি হবে। খুব ভালো হয়েছিল ঝোলটা। তো এটা আজকে হচ্ছে হবে কুমড়ো, আলু আর হচ্ছে পটল দিয়ে, এই দিয়ে হবে। অনেক দিন ওর বাবা বলছে অনেক দিন ওই রকমভাবে ঝোল মানে খাওয়া হয়নি আর কি, কুমড়ো আলু পটল দিয়ে কাঁকড়ার ঝোল। তো সেই জন্য মাঝখানে একবার এনেছিল, সে তো চিতি কাঁকড়া এনেছিল ছোটো ছোটো, সেগুলো হচ্ছে চচ্চড়ি খাওয়া হয়েছিল, ওটার একটা অন্যরকম টেস্ট, আর এইটার আবার অন্যরকম টেস্ট। এই যে পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা সবই দিয়েছি, দিয়ে কিন্তু কুমড়োর আলুটা দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম জল দিয়ে। যে আগেই পটলটা ভেজে নিয়েছিলাম, কাঁকড়া ভাজার আগে, মানে কাঁকড়া ভাজার পরে পটলটাকে ভেজে নিয়েছিলাম ওই তেলে, তারপরে হচ্ছে ওইগুলো করে নিলাম, কুমড়ো আলু সব পটল মটল দিয়ে। এই যে জল দিয়ে দিয়েছি, আরেকটু পরিমাণে জল দেবো, কেননা এটা বেশ ঝোলঝোল হবে, তো সেই জন্য আরও একটু পরিমাণে বেশি পরিমাণে জল দিয়ে দেবো আর কি। দিয়ে এই যে পটলগুলো দিয়ে দিলাম, যেহেতু আগে ভাজা ছিল, পটলগুলো ওর সাথে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আরও একটু আমি জল অ্যাড করব, করে তারপরে হচ্ছে ঢাকা দেবো। এই যে কাঁকড়াগুলো, ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। নুন চিনি একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না কাঁকড়া তরকারি, আর আমি তো যে কোনো তরকারিতে দিয়ে থাকি, একটু একটু মিষ্টি হবে, একটু নুন হবে, বেশ ভালো লাগে খেতে। মিষ্টি মানে সেই মিষ্টি না, কিন্তু একটু সামান্য চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় খাবারের। তো এই যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু ওটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর এই যে এই মাছগুলো, বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছগুলো মা, আমি যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তখনই মা ভেজে নিয়েছে। তো এই যে মা বাটা মাছের আজকে ঝাল করব, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই যে কালো জিরে দিয়ে আজকে হচ্ছে ঝাল হবে। তো কী কী রান্না করেছি একবার শেয়ার করে দিই। দুপুরবেলা এটা খাওয়ার আগে আর কি এই ভিডিওটা করছি। এটা হচ্ছে উচ্ছে ছিল, দুটোই মাত্র উচ্ছে ছিল, সেটাও একদম ছোট ছোট। তো সেটাই বললাম আলু দিয়ে ভাজো, কারণ কালকে একাদশী ছিল, একাদশীর পরের দিন কিন্তু একটু তেতো আর শাক খেতে হয়, তো সেই কারণে বললাম আর বাজার থেকে আনার দরকার নেই, ওই আবার যাবে আবার আসবে, তো সেই কারণে ওইটুকুই ভেজে নিয়েছে আলু দিয়ে, ওইটাই সবাই মিলে খেয়েছি একটু একটু করে। আর হচ্ছে শাক ভাজা হয়েছে, এখানে দুটো মাছ ভাজা রেখেছি, এটা আমার ছোটো মাছ জন্য, মাছ ভাজা দিয়ে ওকে দেবো ভালো করে যাতে ছাড়াতে সুবিধা। এর মধ্যে তো লঙ্কা টঙ্কা দেওয়া, ওই জন্য হচ্ছে ঝোলেরটা দেবো না, ওর জন্য কাঁকড়ার আলাদা ঝোল করেছি ঝাল ছাড়া। আর এই যে হচ্ছে আমাদের কুমড়ো আলু পটল দিয়ে কাঁকড়ার ঝোল, দারুণ কিন্তু খেতে হয়েছিল, খুবই টেস্টি হয় এই ঝোলটা খেতে, একদম ঝোল ঝোল করে রান্না করেছি।
তো এই আজকের আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার। আর চাটনিটা ফ্রিজে আছে, ওটা বার করে নেব পরে। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া মোটামুটি। তো এই যে সন্ধেবেলার তো পর্ব শেষ। সন্ধেবেলা আজকে কোনো ভিডিও করিনি, রাত্রিবেলা। এখন যে রাত 9:30 বাজে, এখন আসলাম সামনে। ম্যাডাম হাসছে, দেখুন শুয়ে পড়েছে, শুটিং দেখছে। আন্টি পড়ি চলে গেছে অনেকক্ষণ, প্রায় ঘন্টা খানেক হবে পড়ি চলে গেছে। আমি একটু কাজ করছিলাম আর ও হচ্ছে টিভি দেখছি। খাবার দাবার গরম করবো, ফ্রিজ থেকে বার করে নিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে খাবার দাবারগুলো গরম করবো, গরম করে ছোটো মাকে খাওয়াবো। এই যে খাবারটা আমি ফ্রিজ থেকে বার করে নেব, যেহেতু আমাদের দুবেলা রান্না একবারই করা থাকে আর কি, বেশি করে। তো সেই কারণে খেয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় বিকেলবেলা, মা ফ্রিজে রেখে দেয়। তারপরে হচ্ছে রাত্রিবেলা এই যে খাওয়ার খানিকক্ষণ আগে বার করি। খাওয়ার মানে গরম করা, গরম করবো। খাওয়ার তো দেরি আছে এখন, আগে মেয়েরা খাবে, ছোটো মাকে খাওয়াবো। বড় মাও তো একা একাই খায়, ও খাবে। তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, তারপর বাবা মা খাবে, তারপর আমরা খাবো। তো এই জন্য এই যে বার করে একটু রেখে দেবো, তারপরেই গরম করে নেবো। মিনিট 6-7 পরেই আর কি গরম করে নিই, খুব একটা বেশি রাখি না সব তরকারিগুলো। আর ফ্রিজটা মনে হচ্ছে আমাদের ছোট হয়ে গেছে, ফ্রিজটার আর জায়গা হয় না রাখার। সবজি টবজি থাকলে তো খুব অসুবিধা হয়। তো বার করে নিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে, আর মেয়েকে আজকে করে দেবো হচ্ছে একটু এগ রাইস। ও রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম কী খাবি, তো ও তো রাত্রিবেলা মাছ খাবে না, সকালবেলা কাঁকড়া দিয়ে খেয়েছিল, রাতে আর খাবে না। তো হচ্ছে ওকে একটুখানি ডিম দিয়ে এগ রাইস করে দিয়েছিলাম। ছোটো মা এখন হচ্ছে বাইরে ঘুরছে, ও হচ্ছে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার খানিকক্ষণ পরেই বেরিয়ে যায় ঠাম্মার সাথে একটুখানি, এই আমাদের সামনেই আর কি, হয় দোকানে যাবে দাদুর কাছে, নয়তো সামনের রাস্তাটা একটু ঘুরবে, নয়তো জেমাদের বাড়ি গিয়ে একটু খেলা করবে, এই করবে। তো এই যে আমি একটু আজকে কড়াটাই করি না, আজকে চাটুর মধ্যেই করছি, যেটাতে মানে রুটি শিখি আর কি। তো একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিলাম, দিয়ে ডিমটা দিয়ে ফাটিয়ে ভালো করে ঘেটে নেবো নুন দিয়ে, নিয়ে এর মধ্যে কিন্তু ভাতটা দিয়ে দেবো। ব্যাস এই ওর এগ রাইস। কোনো রকম মশলা টশলা দিলে কিন্তু ও খায় না। তো সেই জন্য এই ডিমটা ভেজে নিয়েই একটুখানি ঘি দিলে একটু বেশ ভালো কিন্তু গন্ধটা হয়। ডিমটা এরকম মাঝখানটা ফাঁকা করে নিই, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলে কিন্তু তার উপরে এই যে ভাতটা দিয়ে দেবো, একটু সামান্য নুন আর একটু চিনি অ্যাড করবো, খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যখন চিংড়ি মাছ আনে তখন মাঝে মাঝে কিন্তু ওকে এইভাবে প্রন রাইসও করে দিই, এগ রাইস, প্রন রাইস, এটাই হচ্ছে ওর নামগুলো, বেশ ভালো ভালো। এইরকম করে দিলেও কিন্তু রাত্রেবেলা বেশিরভাগ দিন এরকম করে দিই, ডিমটা ভেজে দিয়ে করে। ও কিন্তু এরকমই খেতে ভালোবাসে, বেশ ডাল দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার থেকে এরকমই খেতে বেশি ভালোবাসে। তো এখানেই বন্ধুরা আজকে আমি ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা দেখছেন সবাই একটুখানি লাইক আর কমেন্ট করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই, নমস্কার।